পাথরঘাট গ্রামের দুপুরের রোদ এখনো আগের মতো নিস্তব্ধ। গ্রামে এক ধরনের নিঃশব্দ শীতলতা বিরাজ করছিল। অরিজিৎ হাঁটছিল গ্রামের পাকা রাস্তা ধরে, চারপাশে ছড়ানো ছোট্ট ঘর আর শূন্য মাঠের মাঝ দিয়ে। সে জানত যে কবরস্থানের কথা গ্রামের মানুষ বারবার উল্লেখ করেছে সেটি সাধারণ কবরস্থানের চেয়ে আলাদা। হঠাৎ তার চোখে পড়ল গ্রামের প্রবীণ হরিপদ কাকু। কাকুর মুখে চিহ্নিত বয়সের রেখাগুলো তার দীর্ঘ অভিজ্ঞতার কথা বলছিল। অরিজিৎ এগিয়ে গেল এবং কাকুর কাছে সালাম করল। কাকু, অরিজিৎ বলল, আপনি কি কবরের কথা জানেন? আমি শুনেছি প্রতি পূর্ণিমার রাতে ওখান থেকে অদ্ভুত শব্দ আসে। হরিপদ কাকু একটু থেমে তাকালো। তার চোখের নিচে নরম লাল রেখা, যেন সে বহু রাতের ক্লান্তি ধরে রেখেছে। কাকু কণ্ঠে গভীরতা নিয়ে বলল, সত্যি কিছু আছে ওখানে। বহু বছর আগে, তোমার বয়সের চেয়ে অনেক আগে, এই গ্রামে এক জাদুকর বসত। সে কালো জাদু করত, মানুষের উপর প্রভাব ফেলা, তাদের ভয় সৃষ্টি করা, সবই সে জানত। কিন্তু গ্রামের মানুষ তার ক্ষমতা দেখে ভয় পেতে শুরু করলো। অরিজিৎ কৌতূহল নিয়ে কাকুর দিকে তাকালো। তাহলে গ্রামের মানুষ কি করেছিল? তাদের ভয়ে কিছু লোক মিলিত হয়ে তাকে হত্যা করেছিল। কিন্তু তার শেষ কৃত্যও সাধারণ হয়নি। মৃত্যুর আগে জাদুকর এক ধরনের অভিশাপ দিয়েছিল যে কবর খুলে তার জীবন আর স্বাভাবিক থাকবে না। মৃত্যু আর ভয় তোমাদের ঘিরে রাখবে। তারপর তাকে কবর দেওয়া হয় গ্রামের প্রান্তে একাকী মাঠের মধ্যে। অরিজিৎ ধীরে ধীরে নোটবুক খুলল। সে কাকুর কথা লিখছিল, কিন্তু তার মনের মধ্যে ভয় ভরে যাচ্ছিল। আপনি কি মনে করেন সেই অভিশাপ এখনো কাজ করছে? অরিজিৎ প্রশ্ন করল। হরিপদ কাকু কাঁধ হেলল। আমি জানি না, তবে যারা সেই কবরের কাছে গিয়েছে কেউ ফিরে আসে না ঠিকভাবে। কেউ অসুস্থ হয়ে যায়, কেউ অদৃশ্য হয়ে যায়, কেউ কেউ শুধুই গল্প করে, কেউ কেউ কথা বলতে গিয়েও কিছুই বলতে পারে না। অরিজিৎ কাঁপা কণ্ঠে বলল, আমি আসলে সত্যিই কবরটা দেখতে চাই। কাকু তার হাত ধরে ধীরে বলল, সতর্ক হও ছেলে, কবরের রহস্য শুধুই গল্প নয়। তুমি যদি সেখানে যাও, মনে রাখবে সেখানে যা আছে তা শুধুই মৃতদেহ নয়। ওখান থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। অরিজিৎ মাথা নেড়ে ধীরে কাকুর কথা শোনার পরও মনে করল কবরের সত্যটা খুঁজে বের করা তার দায়িত্ব। কাকু তাকে বিদায় জানালো, আর অরিজিৎ চলল সে অজানা পথে, যেখানে তার ধৈর্য, সাহস আর বেঁচে থাকার ইচ্ছা পরীক্ষা হবে। রাতের আধার আস্তে আস্তে অরিজিৎ জানত কবরের রহস্য শুধুই শুরু।